আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও ওখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তাহলে বন্ধুরা, আজ আবার নতুন করে আপনাদের আরেকটি দর্শনীয় জায়গা, যা শুনলে আপনারা চমকে উঠবেন, আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তাহলে চলুন, আমরা আবার যাচ্ছি নতুন একটি খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এবং একটা প্রেম কাহিনী আমরা নিজের চোখে দেখার জন্য আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে। বন্ধুরা, এখনকার দিনে যেমন প্রেম ভালোবাসা আছে, তেমনি হাজার হাজার বছর আগেও দেবতাদের মধ্যেও প্রেম ভালোবাসা ছিল। অনেকেই কিন্তু সেটা বুঝতে পারেন না। আর এই প্রেম ভালোবাসা নিয়ে কত যে ঝগড়া অশান্তি এখন হয়ে থাকে, আর তখনকার দিনে এর থেকেও কিন্তু বড় ধরনের হতো। তখন কিন্তু যুদ্ধ হতো। সেই যুদ্ধে কিন্তু দেখা যেত এক এক রাজ্য দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই রকমই একটি প্রেম কাহিনী আজ আপনাদের দর্শন করাচ্ছি। সেই প্রেম কাহিনী কার জানেন? তাহলে চলুন। এই দেখুন বন্ধুরা, এর ফাঁকে আপনাদের আরেকটি দর্শনীয় স্থান দেখাচ্ছি, বা অনেক প্রয়োজনীয় আমাদের, এটা স্বাস্থ্য সম্পর্কীয়। এটা হলো মানসিক হসপিটাল বা পাগলের হসপিটাল। যে পাগল যখন মানুষ হয়ে যায়, এটা তো একটা মানসিক রোগ। আমি তাই আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের এই আসামের মধ্যে শোনিতপুর জেলায়, এটা তেজপুরে অবস্থিত। এটা একটা তেজপুর মেন্টাল হসপিটাল। আপনারা বাইরে থেকেও অনেকেই এর নাম শুনে থাকবেন, কারণ এখানে শুধু আসামের লোক না, সমস্ত জায়গা থেকে এখানে ট্রিটমেন্টের জন্য চলে আসেন। কারণ এই জায়গাতে এই মানসিক রোগী ট্রিটমেন্টটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আর এর মধ্যে তো এই দেখুন, তেজপুর শহর দিয়ে আমরা তো যাচ্ছি। খুব সুন্দর সুন্দর দেখুন অফিস আদালত সব এখানে আছে। সবগুলি মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এত সুন্দর মনোরম পরিবেশ বলার মতো না। এখন বন্ধুরা, আমি আবার আমার সেই আগের কথায় ফিরে যাচ্ছি। এই যে বললাম প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনীটা কার জানেন? যে আমরা তো জানি শ্রীকৃষ্ণের নাতি ছিল অনিরুদ্ধ। সেই অনিরুদ্ধের প্রেম কাহিনী। অনিরুদ্ধ এখানের বান রাজার কন্যা সঙ্গে অনিরুদ্ধর উষা, সেই বান রাজার কন্যার নাম উষা, সেই উষার সঙ্গে অনিরুদ্ধর প্রেম ছিল। আর সেভাবেই ওদের গন্ধর্ব মতে ওদের বিয়ে হয়েছিল, কিন্তু বান রাজা মানতে পারেননি। তখনই এই উষা আর অনিরুদ্ধকে কি সাজা দিয়েছিলেন, তাই আপনারা দেখে চমকে যাবেন। এবং তাই আপনাদের চোখে একদম আমি স্পষ্টভাবে দেখার জন্য আমি সেই জায়গাতেই আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, শ্রীকৃষ্ণের নাতি ছিল অনিরুদ্ধ, আর বান রাজার একমাত্র কন্যা ছিল উষা। বান রাজার একমাত্র কন্যার একটা সখী ছিল, তার নাম চিত্রলেখা। আর বান রাজার কন্যা খুবই নৃত্য গীত সব কিছুতেই পারদর্শী ছিল, খুবই সুন্দরী। আর একদিন সে রাতে ঘুমিয়েছিল, আর এমন সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে খুব সুন্দর একজন রাজপুত্রের সঙ্গে সেই উষার ভালোবাসা হয়েছে। আর সেই রাজপুত্রের জন্য উষার
মনটাও কেমন করছে, কিন্তু ঘুম ভাঙতেই কিন্তু উষা আর সেই রাজপুত্রকে দেখতে পাচ্ছেন না। উষা তারপরে সেই রাজপুত্রের যেই চেহারা দেখেছেন তা নিয়ে চতুর্দিকে খোঁজখবর করতে করতে উষা খবর পেয়ে গেলেন ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। তখন উষা এই অনিরুদ্ধের কথাটা বলল উষার যে সখী চিত্রলেখার কাছে। আর চিত্রলেখা এমন একজন পারদর্শিনী ছিলেন, উনিও নৃত্য গীত সব কিছুর সাথে সাথে আবার কিন্তু বশীকরণ বিদ্যায় কিন্তু খুব পারদর্শী। রাজার রাজকন্যার সখী রাজা কি সাধারণ একজনকে রাখবেন? নিশ্চয়ই অনেক গুণসম্পন্না কোনো নারীকেই সখী হিসাবে রাখবেন। তাই চিত্রলেখা কিন্তু খুব বশীকরণ করতে পারত, যে কোনো মানুষকে বশ করে মানুষকে তাকে রেখে দিত। সেই রকমই এই চিত্রলেখা ধীরে ধীরে লোক মারফত, দূত মারফত, তখনকার দিনে তো খবর পাঠানো হতো, তখন তো কোনো চিঠিপত্র ছিল না। এই চিত্রলেখা এই খবর পাঠালো এই আমাদের অনিরুদ্ধকে। এই দেখুন, কথা বলতে বলতে এই দেখুন আমি কিন্তু এসে গেছি, আমি অগ্নিগড়, আমি এসে গেছি এই অগ্নিগড়ে। আর এই খবর পাঠিয়ে নিয়ে এলো চিত্রলেখা এই অনিরুদ্ধকে। আনার পর রাজকুমারীকে এই অনিরুদ্ধর সাথে গন্ধর্ব মতে বিয়ে দিয়ে দিলেন এবং অনিরুদ্ধকেও বশ করে ফেললেন, বশীভূত করে। যখন বিয়ে দিলেন রাজা কিন্তু জানতেন না। যখন বাণরাজা জানলেন, বাণরাজা কিন্তু মানলেন না, না মেনে দুজনকে আলাদা করে ফেললেন এবং এই চিত্রলেখাকে, এই যে দেখলেন অগ্নিগড় কত উঁচু, হাঁটতে হাঁটতে উঠতে উঠতে পা ভেঙে আসবে এত সিঁড়ি, এত উপরে ব্রহ্মপুত্রের পাড়ে একটি গড় তৈরি করে উপরে চিত্রলেখাকে আর এই উষাকে রেখে দিলেন, আর চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাখলেন, যেমন কোনো মতে উপরে কেউ উঠতে না পারে। আগুন জ্বলছে দিনের পর দিন। আর অনিরুদ্ধকে নিয়ে বন্দি করে হাত পা বেঁধে রেখে দিলেন। এই খবর যখন পেলেন শ্রীকৃষ্ণ, তখন শ্রীকৃষ্ণ সেই বাণরাজার সঙ্গে যুদ্ধ করলেন। কিন্তু যুদ্ধ করতে করতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কিছুতেই কিছু করতে পারছেন না, কারণ বাণরাজা শিবের খুব ভক্ত ছিলেন। শিব বাণরাজাকে সবসময় শক্তি দিচ্ছেন। এই দেখুন, কথার ফাঁকে আবার বলছি, এখানে কি সুন্দর দোকানগুলি বসেছে। আমরা যেতে যেতেও অনেকটাই সন্ধে হয়ে গেছে। আমরা এর আগে তো আর অনেক জায়গায় গিয়ে এসেছি একদিনেই। আর এখানে আমরা টিকিটও কাটলাম। টিকিট কাটতে হয়, আর অবশ্যই মনে রাখবেন অগ্নিগড়ে এলে টিকিট কিন্তু আপনাদের কার্ড দিয়ে কাটতে পারবেন না। আমরা যে সমস্যায় পড়েছিলাম, পরবর্তী সময়ে আমরা কি করলাম, এই একটা দোকান দেখালাম, এই দোকানের লোকটা খুব ভালো, ওর কাছ থেকে আমরা 100 টাকা আমরা নিলাম, নিয়ে আমরা 100 টাকা অনলাইনে দিয়ে সেই 100 টাকা দিয়ে আমরা এখান থেকে টিকিট কাটলাম। আর গাড়ির জন্য আমাদের কাছে 50 টাকা ছিল, সেখান থেকে গাড়ির জন্য দিয়েছিলাম। এই দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আমার তো পায়ে এত ব্যথা কি বলবো উঠতে। আমি কতদিন আগে আমি বাথরুমের সামনে আছাড় পড়েছিলাম, আর সে থেকে আমার পায়ের ব্যথা। আমার ছেলে তো নাছোড় বাঁধা, উঠতেই হবে উঠতেই হবে, ও আমাকে নিয়ে এখানে উঠাচ্ছে। পরবর্তী সময়ে এই দেখুন কি সুন্দর করে এখানে দর্শনীয় আরও কত কিছু এরকম বানিয়ে রেখেছে, এত ভালো লাগছে। এই উপরে উঠিয়ে তখন রেখেছিল, এখন সরকার সিঁড়ির ব্যবস্থা করেছেন, কিন্তু আগেকার যুগে সিঁড়ি ছিল না। পাহাড়ের উপরে কি করেছে চিত্র লেখা আর
আমাদের উষাকে তুললেন বানরাজা। তাই আমি বারে বারে আমার ছেলেকে জিজ্ঞাসা করছি। ছেলে আমাকে বলছে, আরে তুমি এসেছো অগ্নিগড় দেখতে, তুমি কেবল কি করে বানরাজা উঠালো, বেঁধে উঠালো, বস্তায় ভরে উঠালো, না পালকিতে করে উঠালো, খালি তোমার এই চিন্তা। তুমি তাহলে তো আগে বানরাজাকে আমাদের এটা জিজ্ঞেস করার দরকার ছিল। রাখো, আমি বানরাজাকে ফোন করে জিজ্ঞেস করব, যদি আমি উপরের কোনো নম্বর পাই যে বানরাজা কী করে আমাদের উষাকে উপরে তুললো। এই দেখুন, দুপাশে কিন্তু খুব সুন্দর কত রকমের গাছ, ফুল গাছ, ফল গাছ, আর এমনিতেও কিন্তু আমাদের তেজপুর বা শোনিতপুর মানে গাছগাছালির জন্য খুব বিখ্যাত স্থান। এই দেখুন, আর শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, আমরা যাচ্ছি। তাহলে আবার আসি কথায়, এই জায়গার মধ্যে উঠিয়ে রাখলেন। আর যখন যুদ্ধ লাগলো, যুদ্ধ তো কিছুতে কৃষ্ণ পাচ্ছেন না। তারপরে রহস্যটা বুঝলেন কি, যে শ্রীকৃষ্ণ যে যুদ্ধ করছেন বানরাজার সঙ্গে, সেই বানরাজা হলো শিবের ভক্ত। আর শিব বানরাজাকে কিন্তু বর দিয়ে রেখেছেন, সেই বরে পাচ্ছেন না। তারপর বানরাজা এই যুদ্ধে যখন শ্রীকৃষ্ণ আর পাচ্ছেন না, তখন তিনি এই শিবের সঙ্গে তারপরে এই কথা বললেন স্বর্গে। তারপরে কথা বলে তারপরে একটা কম্প্রোমাইজ হয়ে শিব এসে এই বানরাজাকে বুঝিয়ে সুঝিয়ে তারপর মানালেন। এরপরে এই বানরাজা এই উষাকে শ্রীকৃষ্ণের নাতির সাথে বিয়ে দিলেন। এই দেখুন, আমরা মা ছেলে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আবার ছবি তুলছি। ছেলে বলছে, না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। ছেলের তো একটা বন্ধু গিয়েছিল, ও আমার ছেলে, সবসময় আপনারা আমার ভিডিওতে দেখেন কোথায় গেলেই। আমার রাজি আমার ছেলে না, ফিরোজও আমার ছেলে। সেই ফিরোজ আমাদের ফটো তুলছে। আমার সুখে দুঃখে সবসময়ই আমার ফিরোজ আমার পাশে থাকে, আমার রাজের সঙ্গেও থাকে। এই দেখুন, আমরা শেষমেশ উঠে গেলাম। আমি তো কি বলবো, কি বিপদে পড়লাম। দেখুন কি সুন্দর এই জায়গার মধ্যে রেখেছিল বানরাজার কন্যাকে এখানে। আর এই দেখুন, যখন বিয়ে মানার পর এখনকার দিনে তো ছবি তোলা হয়, আর তখন এরকম স্ট্যাচু তখনই করেছিল না, আমাদের সরকারি করেছিল। এই জায়গাতে স্ট্যাচু করে রেখে দিয়েছে। এই দেখুন ব্রহ্মপুত্র, দেখলেন তো কি সুন্দর। ব্রহ্মপুত্রের পাড়ের মধ্যে এই উঁচু জায়গাতে করা হয়েছে। নয়ন জুড়িয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? আগে ছেলেকে কত বকেছি আমাকে কেন এই সিঁড়ি ভাঙিয়ে উপরে তুলছে, কিন্তু এখন উঠে চিন্তা করলাম খুবই সুন্দর। এর উপরে আবার একটা দেখুন ওয়াচ টাওয়ার বানিয়ে রেখেছে। এটাতে উঠলে সমস্ত এই তেজপুর শহরটা দেখা যায়, আর ব্রহ্মপুত্রের দৃশ্যও দেখবেন, আর চতুর্দিকের গাছ কি সুন্দর লাগছে। আমি উঠিনি, আমি এখানে নিচে বসে রয়েছি। ওই দেখুন দূরে আমার পা ব্যথা করছে। আমার ছেলে আর ওই আমার ফিরোজ ছেলে দুইজনই উঠেছে, আমার দুই ছেলেই। আর এই দেখুন ওরা উপরে উঠে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। আপনারা এলে এখানে উঠবেন, উঠে দেখবেন, আর নিচের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখেন, উপর থেকে অনুভব করবেন। এই দেখুন, আর এই গাছটা দেখেছেন কি সুন্দর লাগছে, পাতাগুলি সব ঝরে গেছে। এটা আর কিছু গাছ না, কাঠগোলাপ। এত সুবিশাল হয়েছে, খুবই ভালো লাগছে, স্ট্যাচুর মতো। এই দেখুন, আমি নিচে, এই দিকে ফুল, আমার পেছন দিকে ব্রহ্মপুত্র, কতগুলি কাঠগোলাপ গাছ। দেখুন একটা ছোট্ট বাচ্চা, এই যে দেখুন ছোট্ট বাচ্চাটা, আমি ওর সঙ্গে কথা বলছি। ও বলেছিল ছবি তুলবে, আর ওর মা বলেছিল ওর বাবাকে, আর ওর বাবা না বুঝে ওইদিকে চলে গিয়েছে, আর বাচ্চাটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য। এই দেখুন কত সুন্দর লাগছে, কি বলার মতো। এক জায়গা থেকে এখন আর একটা, এটার উপরে একতলার পর একতলা, ওরা একটার পর একটা উঠে যাচ্ছে। বাবা, আমার ভয়ও লাগে এত উঁচুতে।
দেখুন কত উঁচুতে ওরা উঠেছে। এখানে উঠে সমস্ত ব্রহ্মপুত্রের শোভা আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনারা একবার আসবেন, আবার দেখবেন। তাই বন্ধুরা, কেমন লাগলো সবাই আজকের ভিডিওটা? সবাই নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের ভিডিওতে নতুন কোনো দর্শক বন্ধু দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগেছে আপনার আজকের ভিডিওটি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু সব সময় পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন বন্ধুরা। আর সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা কি লাইক দিতে ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিন। মনে করে একটা লাইকই আপনাদের কাছে চাইছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত প্রকাশ করবেন, তাহলেই কিন্তু আমার ভিডিও দেওয়াটা সার্থক হবে। বন্ধুরা, আপনাদের কমেন্টগুলি পড়তে আমার এত যে ভালো লাগে। এই দেখুন, উপর থেকে আমার ছেলে আমাকে এইভাবে ভিডিও করছে। আর নিচে দেখুন এই ফুলগুলি। দেখুন বন্ধুরা, আমি এই ফুলটা এই প্রথম দেখলাম। পদ্ম গাছ আমি মনে করলাম, তার ভেতরে দেখুন এই লাল লাল কীরকম একটা কমলা লালও না, লাল লাল এই ফুলগুলি ফুটেছে। দেখুন এত ভালো লাগছে। আমি প্রথম মনে করেছি এগুলি পদ্ম গাছ, পরে দেখি না, এটার ভেতরে লাল লাল ফুল ফুটেছে। আর সঙ্গে তো এগুলি আমাদের গাঁদা ফুল। বন্ধুরা, উপরে এগুলি লাগানো, গার্ডেনিং করা আছে মানুষকে সৌন্দর্য অনুভব করানোর জন্য। বন্ধুরা, এই দেখুন লাল লাল ফুলগুলি খুব ভালো লাগছে। পদ্ম গাছের মতো গাছগুলিতে খুবই সুন্দর। বন্ধুরা, তাহলে দেখতে দেখতে আমার ভিডিওটি শেষের পর্যায়ে এসে যাচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, দেখলেন তো, এখনকার দিনে শুধু প্রেম ভালোবাসা নিয়ে এরকম নানা ধরনের গণ্ডগোল বা অশান্তি হয়ে থাকে তা না। যুগ যুগ ধরে হাজার হাজার বছর আগে দেবতাদের মধ্যেও এরকম প্রেম ভালোবাসা নিয়ে অনেক বড় বড় যুদ্ধ বাঁধত, অনেক সাজা শাস্তি হতো, অনেক অশান্তি হতো, অনেক লড়াই হতো। একটা দেশ ধ্বংস হয়ে যেত, একটা রাজ্য ধ্বংস হয়ে যেত। তেমনি কিন্তু এই আজকে আপনাদের তার প্রমাণটা আমি দেখালাম। আমাদের শ্রীকৃষ্ণের নাতির সাথে আমাদের শোনিতপুর জেলার তেজপুরের আমাদের বাণ রাজার কন্যা উষার ভালোবাসার কাহিনী। তাহলে বন্ধুরা, আপনাদের শুনে কেমন লাগলো বন্ধুরা? আর দেখুন বন্ধুরা, যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ওই দিনটা ছিল খুবই কুয়াশা আচ্ছন্ন। আপনারা তো নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমাদের আসামে এখন কিন্তু খুব কুয়াশা আচ্ছন্ন। আজকে কতদিন আর খুব ঠান্ডা পড়েছে, তাই এখানে কিন্তু পরিষ্কার নেই। এই দেখুন আবার এখান থেকে বের হয়ে রওনা হয়ে যাচ্ছি। আর এই আবার আপনাদের দেখাচ্ছি ভালো করে। যেতে সময় আবার এটা এই মেন্টাল হসপিটাল, কত বড় হসপিটাল। আগে পেছন দিক দিয়ে গিয়েছি, এখন সামনের দিক দিয়ে। আর এই দেখুন রাত তো হয়ে গেছে, রাতের মধ্যে রাস্তাগুলি কীরকম লাগছে দেখুন তো বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? দেখুন, আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন এবং আপনারা দেখবেন এই কালিয়াভোমরা ব্রিজ। এরপরেই পেয়ে যাবেন আপনারা এই শ্রীকৃষ্ণের নাতির প্রেম কাহানি। দেখালাম যে আপনাদের অগ্নিগড়, আগুন দিয়ে চতুর্দিকে রেখেছিল উপরে গড় বানিয়ে, তাই এটার নাম হয়েছে কি অগ্নিগড়। তাই বন্ধুরা অবশ্যই আসবেন, দেখবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। আর সব শেষে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই দেখতে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আপনাদেরও অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা।